সিন্তিমা ইউনিভার্সিটি যাবি না? এই তো মা রেডি হচ্ছি। সরি। কি রে এত দেরি করলি কেন? আরে আর বলিস না, দেখি তুই আমার ফোনটা একটু ধর তো। আরে ঠিক মতন ধর। এই বোকা ছেলে, এদিকে আসো। তোর গায়ে কি চর্বি বেশি হয়েছে? যখনই দেখি তখন তুই সিনথিয়ার সাথে আঠার মতো লেগে থাকিস। ওর মতন একটা পেন্সিল ব্যাটারি আনস্মার্ট চিন্তার সাথে যায়। কি রে মাহিম, তুই এইখানে? তুই তোকে লাইব্রেরিতেও খুঁজে আসলাম। সিনথি, তোর সাথে আমার একটা কথা ছিল। কি কথা বল? সেটা হচ্ছে বল। আচ্ছা মাহিম, তোর কি কথাটা বলা বেশি জরুরি? জরুরি না, জরুরি, পরে বলো চলো। আচ্ছা, যদি পরে বললে চলে তাহলে আমি একটু তামান্নার সাথে কালকের অ্যাসাইনমেন্টের আলাপ করে আসি। হ্যাঁ। কি রে তামান্না, তুই কি বাসায় যাচ্ছিস? হ্যাঁ, না গিয়ে আর কি করব? আমার তো আর বয়ফ্রেন্ড নাই যে আমি বসে বসে আড্ডা দিব। আরে ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। ও প্রথম প্রথম না, মানে সবাই ফ্রেন্ডই থাকে বুঝছিস, পরে কোন একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। শোন, আমার বয়ফ্রেন্ড হওয়া না এত সহজ না। আমার বয়ফ্রেন্ডকে হতে হবে খুবই রোমান্টিক। মাহিমের মধ্যে তো রোমান্টিকের রং নাই। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরিবেশে ভেসে যাব কোনো অজানা গন্তব্যের পথে? তুমি কি আমার জ্যোৎস্না হবে, যার মায়া জালে বিভোর হয়ে নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে? হ্যালো। কি রে, আজকে এত খুশি খুশি মনে হচ্ছে? কারণ আছে, বলা যাবে না। কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? বললাম না, এখন বলা যাবে না। আচ্ছা চল। চল।